আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমার সাথে দুটো অন্যায় করা হয়েছে। সেই অন্যায়ের জন্য আমি আসলে আইনের আশ্রয় নিয়েছি এবং সেই উদ্দেশ্যেই আমরা আজকে কোর্টে আসছি এবং আজকে সেই মামলা দুটো চার্জ ফ্রেম হয়েছে। আমার সাথে তো আসলে অনেকগুলোই অন্যায় করা হয়েছে। সেখান থেকে আমি কিছু যেটা খুব সিভিয়ার, যেমন আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে, আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমার সাথে শালীনতাহীন আচরণ করা হয়েছে, বা আমার বাসায় ট্রেসপাস অনধিকার প্রবেশ করা হয়েছে। এইসব ব্যাপারগুলো নিয়েই আসলে আমরা কোর্টে ছিলাম। অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। অন্যায়কারী যেই হোক না কেন, অন্যায় আসলে অন্যায়। একটা হচ্ছে যে ভুল, হ্যাঁ, ভুল কিন্তু আপনি শুধরাতে পারেন। একবার ভুল করতে পারেন, দুইবার ভুল করতে পারেন, কিন্তু আপনি যখন এটা ক্রমাগত করতেই থাকেন তখন সেটা অন্যায় হয়ে যায় এবং সেই অন্যায়টাকে আসলে কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। এবং দেশে এবং সবখানেই আমাদের প্রশাসন আছে এবং আমাদের বিচার করার জন্য আদালত আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে। তো নারীরা যেটা আসলে সাধারণত করে কি, যে বাইরে আসতে চায় না বা বলতে চায় না যে আমার সাথে অন্যায় করা হয়েছে। বাট আমাদের দেশের যে আইন আছে, সেই আইনে আসলে নারীদেরকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট ভাবে বানানো হয়েছে, যাতে নারীরা এই ধরনের অত্যাচার থেকে রেহাই পেতে পারে। সো আমার যেটা আশা, যে আপনাদের সাথে যখন অন্যায় করা হবে এবং অন্যায়টা যখন ক্রমাগত করে চলেই আসবে, তো তখন অন্যায়টা আসলে বন্ধ করার জন্য আপনাদের আইনের আশ্রয় নেওয়া উচিত এবং আইন সবসময় আপনাদের পাশে থাকবে। এবং যারা অন্যায় করে তাদেরকেও বলতে চাই যে আপনারা নারীদেরকে দুর্বল ভেবে আপনারা এটা করেন। নারীরা আসলে বেসিক্যালি শারীরিকভাবে, মানসিকভাবে খুবই সফট হার্টেড হয়, হ্যাঁ, মনটা তাদের নরম হয়। আপনারা দুর্বলের উপর যখন অত্যাচার করেন, আপনি দুর্বলকে যখন মারেন, তখন সেটা আসলে কোনো পৌরুষত্ব না, এটা আপনি ম্যান প্রমাণ করার জন্য আসলে একটা নারীর গায়ে হাত তোলা উচিত না। আমি আসলে যেটা মনে করি যে যখন কেউ অন্যায় করে, হ্যাঁ, তখন তার শাস্তি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি দিয়ে দেয়। সেটা যে আপনাকে দুনিয়াতেই বিচার পেতে হবে এমন কিছু না। মানুষের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা একটা টাইমে সবাই মারা যাব এবং আল্লাহ তাআলা সেখানে পাই হিসাব করবেন সমস্ত কৃতকর্মে। তো আমি যদি দুনিয়াতে বিচার নাও পাই, ইনশাল্লাহ পরকালে বিচার পাবো। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের দেশে যে আইন আছে, এবং আমার সাথে সত্যিকারভাবে অন্যায় করা হয়েছে। যদি এইটা আমি বানানো মিথ্যা কোনো কথা বলতাম, তাহলে আমার মনে এত জোর থাকতো না, তখন আমার মনে ভয় থাকতো। বাট আমি খুব সাহস নিয়ে এসে দাঁড়িয়ে আছি এই আদালতের প্রাঙ্গণে, কারণ আমি ন্যায় বিচার আশা করছি। কারণ যেটা অন্যায় সেটা সবসময়ই অন্যায়, সেটা যেই করুক, সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, সে যত টাকা পয়সার মালিক হোক না কেন, তার যত ক্ষমতাই হোক না কেন, অন্যায়কারী একজন অন্যায়কারী, অপরাধী একজন অপরাধী। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।